ভাবুন তো, একটি বিমান দুর্ঘটনার পর আপনি আটকে গেলেন এক ভয়ঙ্কর নির্জন দ্বীপে, যেখানে বাঁচা মানেই প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই। কিন্তু যদি সেই লড়াই ধীরে ধীরে প্রতিশোধে পরিণত হয়, তখন কি হবে? একজন সাধারণ মেয়ে কিভাবে হয়ে উঠল ভয়ঙ্কর? আজকের গল্পে সেটিই দেখবেন। What's up for the pine? Drop the beat now. মুভির শুরুতে দেখা যায় লিন্ডা নামের একজন কর্পোরেট কর্মচারীকে। লিন্ডা জনপ্রিয় রিয়েলিটি শো সার্ভাইভারের একজন বড় ভক্ত এবং সেখানে অংশ নেওয়ার জন্য একটি অডিশন ভিডিও তৈরি করে। এরপর তাকে অফিসে দেখা যায়, যেখানে সে নিজের কাজ নিয়ে খুব সিরিয়াস ও পরিশ্রমী। তার বস ব্র্যাডলি একজন অহংকারী ও অযোগ্য ব্যক্তি, যে তার বাবার মৃত্যুর পর অফিসের দায়িত্ব নিয়েছে এবং নিজের মতো করে সবকিছু চালাচ্ছে। লিন্ডা কাজের ক্ষেত্রে দক্ষ হওয়া সত্ত্বেও ব্র্যাডলি তার প্রাপ্য প্রমোশন আটকে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে লিন্ডা বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ব্র্যাডলি শান্তভাবে কিন্তু অপমানজনকভাবে জানায় যে লিন্ডা প্রমোশনের জন্য উপযুক্ত নয়। সেই সময় লিন্ডার সাথে ব্র্যাডলির নতুন স্ত্রীর দেখা হয় এবং তার হাতে থাকা আংটি দেখে লিন্ডা অবাক হয়ে যায়। ব্র্যাডলির আচরণে কষ্ট পেলেও লিন্ডা নিজেকে সামলে নেয়। পরদিন একটি বিজনেস ট্রিপে লিন্ডাকেও সঙ্গে নেওয়া হয়। লিন্ডা নিজের দক্ষতা নিয়ে আত্মবিশ্বাসী ছিল এবং প্রমোশনের জন্য ব্র্যাডলিকে একটি ইমেল পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই অফিসের কর্মচারী ডনোভান, যে লিন্ডার প্রাপ্য প্রমোশনটি পেয়েছে, সে লিন্ডার গোপন অডিশন ভিডিওটি খুঁজে পায় এবং সবার সামনে চালিয়ে দেয়। ভিডিওটিতে লিন্ডাকে বনের পরিবেশে টিকে থাকার কৌশল নিয়ে কথা বলতে দেখে ব্র্যাডলি ও অন্যান্য সহকর্মীরা তাকে নিয়ে ব্যঙ্গ করতে থাকে এবং হাসাহাসি করে। তারা লিন্ডাকে অসামাজিক ও অদ্ভুত মনে করত, তাই তার এই সার্ভাইভাল প্যাশন তাদের কাছে হাসির খোরাক হয়ে দাঁড়ায়। এতে লিন্ডা খুব অপমানিত বোধ করে এবং সে তার মেইলটি কেটে দেয়। ঠিক তখনই খারাপ আবহাওয়ার কারণে প্লেনটি ভয়ানকভাবে কাঁপতে শুরু করে এবং একে একে সবাই ছিটকে পড়তে থাকে। কিন্তু লিন্ডা সাবধানতার কারণে সে কোনোভাবে নিজেকে ধরে রাখতে সক্ষম হয়। শেষ পর্যন্ত প্লেনটি মাঝ সমুদ্রে বিধ্বস্ত হয়। জ্ঞান ফিরলে লিন্ডা নিজেকে একটি দ্বীপে খুঁজে পায় এবং সামনে এগোতেই দেখে ব্র্যাডলি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। চারপাশে নারকেল গাছ দেখে লিন্ডা বুঝে যায় তাকে এখন বেঁচে থাকার লড়াই শুরু করতে হবে। তাই সে বিভিন্ন সার্ভাইভাল কৌশল ব্যবহার করতে থাকে। পরদিন সকালে ব্র্যাডলির জ্ঞান ফিরলে লিন্ডা তাকে পানি দেয় এবং তখন ব্র্যাডলি বুঝতে পারে তাদের অফিসের আর কেউ বেঁচে নেই, শুধু লিন্ডা ছাড়া। লিন্ডা আগুন জ্বালায়, মাছ ধরে রান্না করে নিজে খায় এবং ব্র্যাডলিকেও খেতে দেয়। ব্র্যাডলি প্রথমে খেতে না চাইলেও পরে খেয়ে নেয়। সে লক্ষ্য করে লিন্ডা বেশ স্বাভাবিকভাবে পরিস্থিতি সামলাচ্ছে, যেন এটি তার কাছে কোনো পিকনিকের মতো। এতে ব্র্যাডলি বিরক্ত হয়ে লিন্ডাকে বলে তাকে স্পর্শ না করতে এবং মনে করিয়ে দেয় যে সে তার বস, তাই তার কথা মতো চলতে হবে, না হলে সে এখান থেকে চলে যেতে পারে, কারণ সে একাই বেঁচে থাকতে পারবে বলে মনে করে। লিন্ডা তার কথা শুনে নিজেকে শক্ত করে নেয় এবং এক রাতের জন্য সেখান থেকে চলে যায়। প্রথমে ব্র্যাডলি নিজেকে মানিয়ে নিতে পারলেও রাত নামতেই সে অসহায় হয়ে পড়ে। ঝড়ের আঘাতে সব কিছু তছনছ হয়ে যায়। পরদিন সকালে লিন্ডা ফিরে এসে তাকে সাহায্য করে সুস্থ করে তোলে। এতে ব্র্যাডলি তাকে ধন্যবাদ জানায়। এরপর লিন্ডা শিকারে বের হয় এবং একটি ভয়ঙ্কর বুনো শূকরের সঙ্গে লড়াই করে সেটিকে শিকার করে ফেলে। তারই সাহসিকতা দেখে ব্র্যাডলি বুঝতে পারে লিন্ডা কোনো সাধারণ মেয়ে নয়। রাতে তারা একসঙ্গে আনন্দ করে খাবার খায়। পরদিন সকালে লিন্ডা জঙ্গলের ভেতর ঘুরতে গিয়ে একটি ঝর্ণা দেখতে পায়, যা তার কাছে স্বর্গের মতো মনে হয়। ঠিক তখনই সে একটি নৌকার শব্দ শুনতে পায়। সাহায্য চাইতে এগিয়েও সে থেমে যায়, কারণ তার মনে হয় এত তাড়াতাড়ি উদ্ধার হওয়া উচিত না। সে ব্র্যাডলিকে একটি শিক্ষা দিতে চায়। অফিসে ব্র্যাডলি ছিল বস, কারণ সে ধনী ও প্রভাবশালী ছিল, কিন্তু এই দ্বীপে সেই ক্ষমতার কোনো মূল্য নেই। এখানে প্রকৃতির কাছে সে সম্পূর্ণ অসহায় ও অযোগ্য। লিন্ডা চায় ব্র্যাডলি এটা উপলব্ধি করুক যে বেঁচে থাকার জন্য সে পুরোপুরি লিন্ডার উপর নির্ভরশীল। তাই সে গাছের আড়ালে লুকিয়ে পড়ে এবং দূর থেকে সব কিছু লক্ষ্য করতে থাকে। লিন্ডা বসে বসে আরামে ব্র্যাডলির অবস্থা দেখতে থাকে, যা তার কাছে উপভোগ্য মনে হয়। ব্র্যাডলি বাঁচার জন্য পোকামাকড় খেতে বাধ্য হয়, আর লিন্ডা আরামে ফল ও মাছ খায়। এতে ব্র্যাডলি ধীরে ধীরে লিন্ডার কথা মতো চলতে বাধ্য হয়। এভাবে তারা পাহাড়ের উপর দিয়ে এগোতে থাকে। তখন লিন্ডা তাকে একটি বেরি দেখিয়ে বলে, এটি খুবই বিষাক্ত।
ঠিক সেই সময় লিন্ডা পা পিছলে পড়ে যেতে গেলে ব্র্যাডলি তাকে বাঁচায়। রাতে তারা একসাথে খাবার খায়, কিন্তু ভোরের দিকে ভয়ঙ্কর এক ঝড় শুরু হয়। লিন্ডা ব্র্যাডলিকে বাঁচায়, কিন্তু ঝড়ের কারণে তাদের এতদিনের তৈরি সব কিছু নষ্ট হয়ে যায়। পরে তারা একটি গুহায় আশ্রয় নেয়। ঝড় থামার পর লিন্ডা ব্র্যাডলিকে খুঁজে পায়, সে তখন কিছু একটা করছিল। এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হতে থাকে। রাতে আবার তারা খাবার খেতে বসে হঠাৎ লিন্ডা মাথা ঘুরে পড়ে যায়। আসলে ব্র্যাডলি খাবারের মধ্যে সেই বিষাক্ত বেরি মিশিয়ে দিয়েছিল এবং গোপনে একটি ভেলা তৈরি করে লিন্ডাকে রেখে একা পালিয়ে যেতে চেয়েছিল, কারণ সে লিন্ডাকে সহ্য করতে পারছিল না এবং তার ওপর নির্ভরশীল থাকতে চাইছিল না। কিন্তু তার ভাগ্য খারাপ, ভেলাটি সমুদ্রের ঢেউয়ে ভেঙে যায় এবং সে নিজেও অজ্ঞান হয়ে পড়ে। তখন দেখা যায় লিন্ডা তাকে বাঁচানোর চেষ্টা করছে, যদিও সে নিজেও বিষের কারণে দুর্বল হয়ে পড়েছে। পরদিন সকালে ব্র্যাডলি লজ্জায় লিন্ডার চোখে চোখ রাখতে পারে না। লিন্ডা তাকে একটি খাবার দেয় যার মধ্যে নিউরোটক্সিনের নির্যাস ছিল। সেটি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্র্যাডলির শরীর ধীরে ধীরে অকেজো হয়ে পড়ে। এরপর লিন্ডা তার প্যান্টের ভেতর থেকে একটি ইঁদুর বের করে ব্র্যাডলির কানে কানে বলে, পরের বার যদি সে এমন বিশ্বাসঘাতকতা করে তাহলে পরের শিকার ইঁদুর না হয়ে ব্র্যাডলি নিজেই হবে এবং তখন সে আর বাঁচতে পারবে না। এরপর লিন্ডা ফলমূল সংগ্রহ করতে বের হলে একটি বোটের শব্দ শুনতে পায়। এতে সে বুঝতে পারে ব্র্যাডলির ওপর তার নিয়ন্ত্রণের সময় শেষ হতে চলেছে। সেই বোটে ছিল ব্র্যাডলির স্ত্রী জুরি। লিন্ডা তাকে দেখে খুশি হওয়ার অভিনয় করে এবং জানায় ব্র্যাডলি এখনও বেঁচে আছে। এরপর লিন্ডা একটি পরিকল্পনা করে এবং তাদেরকে সেই পথে দিয়ে নিয়ে যায় যেদিকে একসময় সে পড়ে গিয়েছিল। সে তাদের সামনে যেতে বলে, নিজে পিছনে থাকে, আর ঠিক সেই জায়গায় পৌঁছতেই ব্র্যাডলির স্ত্রী জুরি নিচে পড়ে যায়। বোটের মালিক তাকে হাত ধরে টেনে তুলতে চেষ্টা করে এবং তারা দুজনেই লিন্ডার কাছে সাহায্য চায়, কিন্তু লিন্ডা তাদের বাঁচায় না এবং সেখানেই তাদের শেষ হয়ে যায়। এরপর লিন্ডা একা ব্র্যাডলির কাছে ফিরে আসে। লিন্ডাকে দেখে ব্র্যাডলি বুঝতে পারে তার মন খারাপ। রাতে লিন্ডা স্বপ্ন দেখে জুরি সালুর্থেতেও উঠে আসছে এবং বলছে কেন সে তাকে মারতে চেয়েছে এবং সব কিছু ব্র্যাডলিকে বলে দেবে। হঠাৎ জুরি ভয়ানক রূপ নিয়ে অদৃশ্য হয়ে যায়। পরে বোঝা যায় এটি লিন্ডার দুঃস্বপ্ন ছিল। পরদিন সকালে ব্র্যাডলি শিকারে বের হয়ে একটি কাটা হাত দেখতে পায় এবং আঙুলের আংটি দেখে বুঝতে পারে এটি তার স্ত্রী জুরির হাত। সে কান্নায় ভেঙে পড়ে এবং বুঝতে পারে এই কাজে লিন্ডাই করেছে। সে রেগে গিয়ে লিন্ডার সামনে আসে এবং আংটিটি দেখায়। লিন্ডা বুঝে যায় ব্র্যাডলি সব জেনে গেছে। লিন্ডা মিথ্যা বলে যে জুরি পিছলে পড়ে মারা গেছে, কিন্তু ব্র্যাডলি ওটা বিশ্বাস করে না, কারণ ঘটনাস্থলে লিন্ডার ছুরি পড়েছিল। পরিস্থিতি খারাপ বুঝে লিন্ডা দৌড়ে পালায়। ব্র্যাডলি তার পিছু নেয় এবং দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। কোনোভাবে ব্র্যাডলি সেখান থেকে পালিয়ে সমুদ্রের অপর পাশে পৌঁছে যায় এবং সেখানে একটি বিশাল বিলাসবহুল বাড়ি দেখে হতবাক হয়ে যায়। সে দৌড়ে ভেতরে ঢুকে পড়ে এবং তখন লিন্ডার কণ্ঠ শুনতে পায়। লিন্ডা সব সত্য বলতে শুরু করে। সে জানায় একটি বোট থেকে দুইজন লোক এসে এই বাড়িতে ঢুকেছিল। তারা চলে যাওয়ার পর সে পাসওয়ার্ড দেখে ভেতরে ঢুকে পড়ে এবং আরামে খাবার খায়। এরপর জুরি যখন নিচে পড়ে যাচ্ছিল তখন লিন্ডা পাথর দিয়ে আঘাত করে তাকে এবং বোটের লোকটিকেও নিচে ফেলে হত্যা করে। পরে মুখোমুখি হয় লিন্ডা ও ব্র্যাডলি। লিন্ডা তাকে বন্দুক তাক করে রাখে, কিন্তু ব্র্যাডলি ইমোশনাল কথা বলে বাঁচার চেষ্টা করে। সুযোগ বুঝে ব্র্যাডলি লিন্ডাকে আঘাত করে বন্দুক নিজের হাতে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত বন্দুকটি কাজ করে না। শেষ পর্যন্ত লিন্ডা একটি গল্ফ ব্যাট দিয়ে আঘাত করে ব্র্যাডলিকে হত্যা করে। 1 বছর পর দেখা যায় লিন্ডা শহরে ফিরে এসেছে এবং এখন সে একজন সেলিব্রিটি। সে সবাইকে মিথ্যা গল্প শোনায় যে সে একাই কোনোভাবে বেঁচে ফিরেছে। শেষ পর্যন্ত সে একটাই কথা বলে, কেউ তোমাকে সাহায্য করতে আসবে না, তাই নিজেকে নিজে বাঁচাতে শেখো। এভাবেই শেষ হয় হরর সার্ভাইভাল মুভি সেন্ড হেল্প। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর কোনো মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে নিজে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।